আবারও একটি অজগর উদ্ধার করলো পরিবেশ বান্ধব অমিত শর্মা। এবার বীরভূমের সদাইপুরে বৃহস্পতিবার রাতে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল গেটের সামনে থেকে উদ্ধার হয় একটি 6 ফুটের অজগর। অপরদিকে দুবরাজপুর থানার নিরাময়ের গিরডাঙ্গালে একটি বাড়ি থেকে উদ্ধার হয় একটি গোখরো সাপ। শুক্রবার অজগর এবং গোখরোটিকে দুবরাজপুর বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেন পরিবেশ বান্ধব অমিত। বন দপ্তর সূত্রে খবর, শুক্রবার অজগর এবং গোখরো সাপটিকে তাদের অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে। ini mencetaknya yang tidak jam itu kan mencetaknya itu ini mau ada বলি না এটা ছবি না এটা ছবি ওইখানে সুন্দর কম তো ওই এরকম এই দিদি তুমি ইউনিফর্ম ছাড় টাকা ঘুমাদা আমরা কোনটা বলি তো আমরা শাখামুখী কোনটা বলি বলতো ওই যে কালো ওকে দেখতে পাচ্ছি ওই যে নাড়াচ্ছে না সাপওয়ালার এরকম পরে বলে এরকম কর এটাকে সব গতকাল গভীর রাতে আমাকে কামারউদ্দিন ছিনপাই থেকে ফোন করেছিল, বললো যে পাওয়ার প্ল্যান্টে একটা অজগর সাপ দেখতে পাওয়া গেছে আবারও। তো আমি গিয়ে দেখলাম যে সত্যিকার একটা অজগর সাপ রয়েছে। পাওয়ার প্ল্যান্ট ঢুকতেই যে গেট, সেই গেটের প্রান্তরে রয়েছে। তো সাপটা মোটামুটি বেশি বড় নয়, মোটামুটি সাপ 5.5 থেকে 6 ফুটের মতো। তো যাই হোক, সেটাকে উদ্ধার করে নিয়ে আসি। আজকে বাংলাদেশ শহরে নিয়ে সেটাকে রিলিজ করে দেওয়া হবে তাদের অনুকূল পরিবেশে। আসলে বিগত কয়েকদিন ধরে সাপের উপদ্রব বেড়ে চলেছে, কারণ এখন জঙ্গলে বেশিরভাগই কাটা যাচ্ছে, প্লাস বর্ষাকালে তো একটু বেশি হচ্ছে, কারণ এই সময় সাপের যে বাসা, সেই বাসাগুলোতে জল ঢুকে আছে, যার কারণে সাপ চলে আসছে লোকালয়ে বা কারোর বাড়িতে বা অলিতে গলিতে। তো যাই হোক, সাপ তো আসবেই, কারণ প্রায় দিনই গাছ কাটা হচ্ছে, জঙ্গলের লোকের সমাগম ঘটছে, যার কারণে প্রাণীরা বেরিয়ে চলে আসছে আমাদের লোকালয়ে। সাপটা এখন সুস্থ আছে, আজকে সেটাকে রিলিজ করে দেওয়া হবে বাংলাদেশ শহরে নিয়ে অনুকূল পরিবেশে।